আমার কর্মই আমার ধর্ম। পরিবর্তনের সংকল্প নিতে হবে। যাত্রাও শেষ, ধর্নাও শেষ। ততই বড় হামলা। এইটাই আমাদের দেশ। পুরুলিয়ার 9টি বিধানসভার মধ্যে জেতার সম্ভাবনা কোন দলের জানালেন রাজনৈতিক বিশ্লেষক অংশুমান কর। তার মতে পুরুলিয়া এবারে পাল্লা ভারী বিজেপির। টিএমসি আসন পেলেও পাবে বিজেপির থেকে কম। পুরুলিয়ার আসন সংখ্যা নিয়ে হক কথা শুনুন রাজনৈতিক বিশ্লেষক অংশুমান করের। পুরুলিয়া বান্দওয়ান ডিস্ট্রিক্টে দাঁড়িয়েছেন তৃণমূল থেকে রাজীব লোচন সারেন, বিজেপি থেকে দাঁড়িয়েছেন হচ্ছে লাপসেন বাস্কে এবং সিপিআইএম এ জায়গায় কোনো প্রার্থী দেননি। আপনার বক্তব্য এর উপরে? না, বান্দওয়ান জেলা নয়, কিন্তু মানে পুরুলিয়া জেলার বান্দওয়ান হচ্ছে একটা বিধানসভা কেন্দ্র। তো সামগ্রিকভাবে এই পুরুলিয়াতে আমরা যদি দেখি, গত বিধানসভা এবং লোকসভা নির্বাচন দুটোতেই কিন্তু বিজেপি ভালো করেছে। মানে অন্যান্য জায়গার তুলনায় দক্ষিণবঙ্গে মানে রাঢ় যে বঙ্গ, সেই বঙ্গে বিজেপির একটা উপস্থিতি পরিষ্কার বুঝতে পারা গিয়েছিল। আমার নিজের ধারণা হচ্ছে যে বান্দোয়ানে এবারের যে প্রতিদ্বন্দ্বিতা হতে যাচ্ছে টিএমসি এবং বিজেপির মধ্যে, সেটা বেশ হাড্ডাহাড্ডি হবে। তার কারণ বিজেপি আগেরবার যে মানে সুবিধাগুলো পেয়েছিল, এবং গোটা পুরুলিয়া জুড়েই আরেকটা কথা বলার আছে, সেটা হচ্ছে যে মানে লড়াইটা মূলত 1:1ই। মানে সেখানে অনেক জায়গায় যেমন বামেদের উপস্থিতি বা কংগ্রেসের উপস্থিতি কোথাও কোথাও কোনো কোনো জেলাতে একটুখানি গুরুত্বপূর্ণ হবে, সেটা কিন্তু খুব একটা পুরুলিয়া জেলার ক্ষেত্রে হবে না। তা সত্ত্বেও পুরুলিয়াতে সামগ্রিকভাবে কিন্তু বিরাট যে উন্নতি হয়েছে সেটা কিন্তু বলা যাবে না। আমি নিজে একটা সময় ওই জেলাতে ছিলাম দীর্ঘদিন, এই বান্দোয়ানের খুব কাছেই একটা স্কুলে আমি পড়াতাম। ইনফ্যাক্ট তৃণমূল আমার ধারণা একটু ভালো করবে, তার কারণ এই যে দুটো প্রকল্প যেটা ঠিক ভোটের আগে আগে মমতা বন্দ্যোপাধ্যায় নিয়ে এলেন সামনে, একটা হচ্ছে যুবসাথী প্রকল্প এবং আরেকটা হচ্ছে নিয়ে এলেন না, সেটা ছিলই লক্ষ্মীর ভান্ডার, কিন্তু তার টাকার অঙ্কটা অনেকটা বেড়ে গেল। এই দুটো প্রকল্পের কিন্তু একটা ছাপ পুরুলিয়াতে আমার নিজের ধারণা পড়বে, এবং যে কারণে আমি আবারও বলছি যে বান্দোয়ানের ক্ষেত্রে কে জিতবেন কে হারবেন এটা তো প্রেডিক্ট করা খুব মুশকিল। অনেকগুলো ব্যাপার থাকে, কাজ করে যায়। দুটো দলেরই সংগঠন আছে একদম, এবং দুটো দলই ওখানে শক্তিশালী। এই মুহূর্তের যে পরিস্থিতি, হাড্ডাহাড্ডি লড়াই হবে, কিন্তু আমার ধারণা একটু অ্যাডভান্টেজ থাকবে তৃণমূলের। অংশুমান দা, এসআইআর এ কি প্রভাব পড়েছে পুরুলিয়াতে বলে আপনার মনে হয়? পুরুলিয়ায় এসআইআর এর বিরাট কোনো প্রভাব পড়েনি। যেটুকু প্রভাব পড়বে সেটাও কিন্তু আবার তৃণমূলের পক্ষে যাবে। তার কারণ হচ্ছে যে বিরাট অংশের নাম বাদ দিয়ে ভোটার তালিকা থেকে বিজেপি যে খুব একটা অ্যাডভান্টেজ পেতে চলেছে তা নয়, বরং যেটা হবে সেটা হচ্ছে মানুষ অনেক জায়গায় খুব বিরক্ত হয়েছেন। রোদের মধ্যে অনেককে লম্বা লাইনেও দাঁড়াতে হয়েছে। অংশুমান দা, আসছি বলরামপুরে। তৃণমূল থেকে দাঁড়াচ্ছে শান্তিরাম মাহাতো আর বিজেপি থেকে দাঁড়িয়েছে জলধর মাহাতো। সিপিআইএম কোনো প্রার্থী দেয়নি। শান্তিরাম মাহাতোর একটা মানে বিরাট আমি কি বলবো যে জিতে যাওয়ার সম্ভাবনা আছে বলে আমার নিজের ধারণা। কিছু কিছু ক্ষেত্রে আমি এর আগে যে কথাগুলো বলছিলাম সেই কথাগুলো তো সামগ্রিকভাবে গোটা পুরুলিয়া জেলার ক্ষেত্রেই সত্য, সেগুলো তো বলরামপুরের ক্ষেত্রেও সত্য হবে। প্লাস যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে শান্তিরাম মাহাতোর কিন্তু একটা পরিচিতি আছে পুরুলিয়ায়, একটা ভালো রকম পরিচিতি আছে। তো কোনো কোনো ক্ষেত্রে এই মানে বিধানসভা নির্বাচনের মতো নির্বাচনে, যেটা মিউনিসিপ্যালিটি নির্বাচন বা পঞ্চায়েত আরো বেশি হয়, যে প্রার্থী দেখে কিছুটা ভোট, লোকসভায় হয়তো সেটা ততখানি হয় না, কিছু অনেকখানি হয় বিধানসভায়, সবচেয়ে বেশি হয় পঞ্চায়েত বা মিউনিসিপ্যালিটি নির্বাচনে। সেখানে প্রার্থী হিসেবে কিন্তু শান্তিরাম মাহাতোর আমি বলবো যে গ্রহণযোগ্যতা একটু বেশি, এবং যে কারণে আমার ধারণা বলরামপুরে এবার হয়তো তৃণমূল জিতে যাবে। বাঘমুন্ডি থেকে তৃণমূল থেকে দাঁড়িয়েছে সুশান্ত মাহাতো এবং বিজেপি থেকে দাঁড়িয়েছে রোহিদাস মাহাতো। না, বাঘমুন্ডির ক্ষেত্রেও আমার নিজের ধারণা যে লড়াই হাড্ডাহাড্ডি হবে এই জায়গাগুলো। বাঘমুন্ডিও তাই অযোধ্যা পাহাড়ের একদম গায়ে, এবং সেখানে আমি আবারও যেটা বলছি যে অনেক মানুষ যারা মানে সত্যি সত্যি
খুব কষ্টে বেঁচে থাকেন, এবং সেখানে কিন্তু এই প্রতিদিনের যে মানে বেঁচে থাকার প্রয়োজনের যে বিষয়টা, যে কি কি আমার চাই, একটা স্বাভাবিক জীবনযাপন করতে, আরামে নয়, খুব মানে সুস্থ জীবনও সবসময় বলা যাবে যে তা নয়, স্বাভাবিক একটা জীবনযাপন করতে যা প্রয়োজন, সেটার দাবিটা অনেক জোরালো এই জায়গাগুলোতে, বাঘমুন্ডির মতো জায়গায়। তো সেই ক্ষেত্রে আমি আবারও বলবো যে এখানে কিন্তু আমার নিজের ধারণা যে হাড্ডাহাড্ডি লড়াই হবে, এবং এই দুজনের মধ্যে কে জিতবেন সেটা বলা মুশকিল আছে, এবারে যথেষ্ট মুশকিল আছে। অংশুমানদা, জয়পুর থেকে তৃণমূলে দাঁড়াচ্ছে অর্জুন মাহাতো এবং বিজেপিতে দাঁড়াচ্ছে বিশ্বজিৎ মাহাতো। জয়পুরে গতবার বিজেপি জিতেছিল, এবং আমি তো প্রথমে বললাম যে বিজেপির একটা ভালো সংগঠন আছে গোটা পুরুলিয়া জুড়েই কম বেশি। জয়পুরে কিন্তু বিজেপির সংগঠন বেশ ভালো, যথেষ্ট ভালো। তো সেই জায়গা থেকে হাড্ডাহাড্ডি লড়াই, আমার ওই কথা একই থাকলো যে গোটা পুরুলিয়া জুড়েই এবার তৃণমূল এবং বিজেপির বেশ হাড্ডাহাড্ডি লড়াই হবে বলে আমার ধারণা। কিন্তু জয়পুরের ক্ষেত্রে এখনো পর্যন্ত যা পরিস্থিতি, এই সমস্ত কিছু মাথায় রেখে বলতে হবে যে জয়পুরে কিন্তু বিজেপি জয়ের সম্ভাবনা বেশি, অনেকটাই বেশি। আমার নিজের ধারণা জয়পুর বিজেপি ধরে রাখতে পারবে এবারে। পুরুলিয়া শহর থেকে টিএমসি থেকে দাঁড়িয়েছে সুজয় ব্যানার্জি, এবং বিজেপি থেকে দাঁড়িয়েছে সুদীপ কুমার মুখার্জি, আর এখানে সিপিআইএম প্রার্থী দিয়েছে সায়ন্তন ঘোষ। তো এটা ট্রাইপার্টাইট একটা লড়াই হতে চলেছে। খুবই ইন্টারেস্টিং একটা জায়গা। তো পুরুলিয়ায় ডেফিনেটলি মানে সবারই কম বেশি একটা অবস্থান আছে। আমি নিজে পুরুলিয়া শহরে দীর্ঘদিন ছিলাম, এবং অনেকের সঙ্গে আমার যোগাযোগ আছে বলে এটা জানি যে বিজেপির যে প্রার্থী, সেই প্রার্থীর কিন্তু গ্রহণযোগ্যতা অনেকখানি, মানে এমন এমন অনেক মানুষ আছেন আমি দেখেছি যারা মানসিকতায় সম্পূর্ণ বাম কিংবা তৃণমূল, তারাও কিন্তু ওই প্রার্থীর সম্পর্কে যথেষ্ট প্রশংসা সূচক কথাবার্তা সাধারণত বলে থাকেন। ওই যে আমি বলছিলাম যে কোনো কোনো ক্ষেত্রে বিধানসভা নির্বাচনে অন্তত প্রার্থীর একটা মানে পরিচিতি, তার গ্রহণযোগ্যতা, সেইগুলো বড় ফ্যাক্টর হয়ে যায়। আমার ধারণা পুরুলিয়াতে বিজেপি গতবারও জিতেছিল, এবছরও বিজেপিকে হারানো মুশকিল হবে। একটু হলেও তৃণমূল যে জন্য বিজেপিকে ওখানে লড়াই দেবে, তার কারণ সিপিআইএম এর যে প্রার্থী দেওয়া হয়েছে এবার, সায়ন্তন ঘোষ, একদম মানে তরুণ মুখ, বাচ্চা ছেলে, এবং ওকেও কিন্তু পুরুলিয়া শহরের মানুষজন বেশ পছন্দ করে। তো সেই জায়গা থেকে সায়ন্তন কিন্তু অনেকখানি ভোট কিন্তু বিরোধী ভোট, সরকার বিরোধী যে ভোট, সেই বিরোধী ভোটের অনেকখানি কিন্তু সায়ন্তনের দিকে চলে যাবে বলে আমার ধারণা। সেই জন্য হয়তো মানে বিজেপির ভোট কিছুটা কমতে পারে বা একটু কঠিন হতে পারে, কিন্তু তবুও আমি বিজেপির প্রার্থীর গ্রহণযোগ্যতা এত বেশি, এই জন্য মানতেই হবে যে পুরুলিয়া শহরের ভোটে বিজেপি এগিয়ে। আমরা মানবাজারে আবারও ত্রিকোণ লড়াই দেখতে চলেছি। তৃণমূল কংগ্রেস থেকে সন্ধ্যা রানী টুডু, বিজেপি থেকে শ্রীমতী ময়না মুর্মু। মানবাজার গতবার তৃণমূল জিতেছিল আমার যতদূর মনে পড়ছে। তো সেই জায়গা থেকে আমি বলবো ত্রিমুখী লড়াই হলেই কিন্তু, অনেকে বলছে সিপিআইএম কে ভোট কাটুয়া, হ্যাঁ বামেদের ভোট কাটুয়া, সেটা হয়তো খুব মানে ভুল কথা। ভোট কাটুয়া নয়, সেই দলটা নিজেদের রাজনৈতিক বিশ্বাস এবং মানে অবস্থান থেকে নির্বাচনে লড়াই করে, কিন্তু ভোটে তো একটা প্রভাব পড়েই। মানে একটা সময় এটা ভুলে গেলে হবে না যে পুরুলিয়াতে কিন্তু একটা সময় সিপিআইএম এর খুব খুব ভালো সংগঠন ছিল, এবং গোটা জেলা জুড়ে সামগ্রিকভাবে বামেদের অবস্থা খুব ভালো ছিল। আমি এটা আগেই বলেছি যে সেই অবস্থায় সিপিআইএম এর সংগঠন বা বামেরা পুরুলিয়া জেলায় নেই, কিন্তু কিছুটা তো এখনো রেসিডিউ বলতে যা বোঝায়, কতগুলো অঞ্চলে সেটা আছে। তো সেই জায়গা থেকে আমার নিজের ধারণা এই ত্রিমুখী লড়াই কিন্তু গতবারের মতো এবারেও তৃণমূল কংগ্রেসকে অ্যাডভান্টেজ দেবে। যে কারণে আমি প্রথমেই বলেছি যে আমার নিজের ধারণা হচ্ছে এবার, গতবারে বিজেপি যেমন অনেকটা ভালো করেছিল বিধানসভা নির্বাচনে গোটা পুরুলিয়া জেলা জুড়ে, তেমনই আমার ধারণা এই ত্রিকোণ ফাইটের জন্য আরো বেশি করে বলছি যে মানবাজারেও কিন্তু তৃণমূল কংগ্রেস তাদের সিট ধরে রাখবে বলে আমার বিশ্বাস। একটু কৌতূহল থেকে জিজ্ঞেস করতে চাই অংশুমানদা, এই মানবাজারে 3টে পার্টি মহিলা প্রার্থী দিয়েছেন, এটা কি কাকতালীয় নাকি এর পেছনে কোনো রণকৌশল আছে? না, আমার সেটা মনে হয় না। সম্ভবত আমার যতদূর মনে হচ্ছে ওটা হচ্ছে একটা মানে সংরক্ষিত সিট। তো সেখানে মানে পুরুষ প্রার্থীও দেওয়া যেতে পারতো ডেফিনেটলি, কিন্তু আমার সেটা মনে হয় একটা কারণ তো হতেই পারে যে তৃণমূলের জয়ী প্রার্থী মহিলা। তো
তাকে কাউন্টার করতে গেলে একটা মহিলা মুখ অনেক সময় কি হয়, এবং এটা শুধু এখানে নয়, যদি আমরা একটু নজর করি তাহলে দেখবো যে পশ্চিমবঙ্গের অনেকগুলো বিধানসভা ক্ষেত্রে কিন্তু মহিলার বিরুদ্ধে মহিলা প্রার্থী, একজন মহিলার বিরুদ্ধে মহিলা প্রার্থী দেওয়া হয়েছে। কাশীপুর তৃণমূল থেকে দাঁড়াচ্ছে সৌমেন বেলথারিয়া, বিজেপি থেকে দাঁড়াচ্ছে কমলকান্ত হাসদা, এবং এখানে সিপিআইএম প্রার্থী দিয়েছে সুলেখা বাউরি। দেখো, কাশীপুরও তাই, গতবার বিজেপি জিতেছিল, এবং আমি এবছরও যা খবর পেয়েছি এখনো পর্যন্ত বিজেপির পালে যথেষ্ট হাওয়া আছে, এবং কাশীপুর, পাড়া, রঘুনাথপুর এই অঞ্চলে কিন্তু আমার নিজের ধারণা গতবারের যে ফলাফল, মোটামুটি ফলাফল সেরকমই থাকবে। এবং তার একটা বড় কারণ, আবার ত্রিমুখী লড়াই ওখানে একটা বড় কারণ, এবং বিজেপির সংগঠন পুরুলিয়াতে যথেষ্ট শক্তিশালী এখনো। তো সেই জায়গা থেকে আমার নিজের ধারণা যে পুরুলিয়াতেও কিন্তু এই তোমার কাশীপুরেও কিন্তু বিজেপি জয়ী হবে। পাড়া তফসিলি জাতি, তৃণমূল থেকে দাঁড়িয়েছে মানিক বাউরি, বিজেপি থেকে দাঁড়িয়েছে নদিয়ার চাঁদ বাউরি, এবং এখানে সিপিআইএম প্রার্থী দিয়েছে অলোক বাউরি। দেখো, এখানেও তাই, ওই যেহেতু মানে সংরক্ষিত আসন এটা একটা, সেই জন্য এরকম প্রার্থী হয়েছে, এবং এখানেও আমার নিজের ধারণা অ্যাডভান্টেজ বিজেপি আমার নিজের ধারণা এখানেও। মানে আমি আগেই বললাম যে এই তিনটে জায়গায় আমার ধারণা বিজেপি জিতে যাবে, কাশীপুর, পাড়া এবং রঘুনাথপুর। রঘুনাথপুর একটা বেশ গুরুত্বপূর্ণ সিট বলে আমার মনে হয়। ধারণা ওখানে দাঁড়িয়েছে তৃণমূল থেকে হাজারি বাউরি, বিজেপি থেকে দাঁড়িয়েছে শ্রীমতী মামনি বাউরি, আর সিপিআইএম ও প্রার্থী দিয়েছে গণেশ বাউরি। আমার নিজের ধারণা যে ত্রিমুখী লড়াই মানে যতই হোক, এখানেও আমার নিজের ধারণা যে বিজেপি জিতে যাবে। এই অংশটায়, কাশীপুর, পাড়া, রঘুনাথপুর অংশটায় বিজেপির যথেষ্ট প্রভাব আছে, বিজেপির কর্মীরা যথেষ্ট অ্যাক্টিভ, এবং সাংগঠনিকভাবে বিজেপি বেশ ভালো অবস্থানে আছে। সেই কারণে এই বেলটাতে আমার নিজের ধারণা বিজেপি জিতে যাবে।